জননেত্রী শেখ হাসিনা যে গত সম্বর্ধনা ছিল ২৭তম সম্বর্ধনা, যে কয়েকটি সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছিল তার মধ্যে গত সম্বর্ধনা সবচেয়ে ব্যর্থ একটি সম্বর্ধনা হয়েছে। যে এই সম্বর্ধনা সভায় সভাপতি এবং সাধারণ সম্পাদকের যে ভূমিকা আপনারা সবাই জানেন। সাধারণ সম্পাদক যেভাবে অনুষ্ঠান পরিচালনা করেছেন, আমাদের সিটি এবং বড় কমিটি যে কোনো একজন সাধারণ সম্পাদক এসে দায়িত্ব দিলেন তার চেয়ে অনেক উত্তম, অনেক ভালো আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা ঢাকা থেকে এসেছিলেন, জননেত্রী শেখ হাসিনা সবার সঙ্গে হয়ে যেসব জাতীয় সংসদ সদস্য হয়ে এখানে নিউ ইয়র্কে এসেছিলেন তারা আমাদের সাথে কথা বলেছেন। তারা কেউ এখান থেকে হাসি মুখে ফিরে যেতে পারেনি। তাদেরকে বিশেষ করে জনাব আমির হোসেন আমু, জনাব তুফাইল আহমেদ এবং রাশেদ খান মেনন, মঈনুদ্দিন খান বাদল সহ শিরিন আক্তার এবং আরো জাতীয় নেতৃবৃন্দ যারা এসেছিলেন তাদেরকে এমনকি ডাকে স্টেজে উঠানো হয় নাই। তাদেরকে বলা হয়েছিল নিচে থাকার জন্য। সেই সব নেতৃবৃন্দরা কি জন্য বলে প্রবেশ করেছেন? আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা যারা ঢাকার সাথে যোগাযোগ আছেন, জনাব আমির হোসেন আমু, জনাব জননেতা তুফাইল আহমেদের সাথে যোগাযোগ করলে তারা কেন বিলম্বিত ভাবে শেষে এসে আমাদের সভাস্থলে পৌঁছেছেন সেই সব প্রশ্ন আপনারা সাংবাদিক ভাইরা তাদের মাধ্যমে জানতে পারবেন। তাই আজকে আপনারা জানেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, এবং আমি একটি কথা বলতে চাই, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক আগমনকে সফল করার লক্ষ্যে আমরা এখানকার ইলেকট্রনিক মিডিয়া এনটিভি এবং এটিএন বাংলায় আমাদের জননেত্রী শেখ হাসিনার সভাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে যে প্রচার অভিযান চালিয়েছিলাম এবং এখানকার প্রিন্ট মিডিয়াতে। কিন্তু যারা শুধুমাত্র যারা অনেক টাকা নিয়ে এসেছেন দলের ফান্ডের টাকা নিয়ে, তারা শুধুমাত্র একটি টিভিতে দিয়েছেন এটিএন বাংলাতে, আমরা দুটি টিভিতে দিয়েছিলাম। আমরা তার চেয়ে বেশি, আপনারা সবাই জানেন যারা রাজনীতি করেন, সংগঠন চালান, বিভিন্ন সামাজিক সংগঠন যে কোনো সম্বর্ধনা বড় অনুষ্ঠান করতে একটা বেজ লাগে। সেই বেজ তাদের এই সম্বর্ধনার সময় কোনো বেজ ছিল না, কিন্তু নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের একটি সুন্দর বেজ ছিল। আপনারা যারা দেখেছেন আপনারা সবাই স্বীকার করবেন। সংগ্রামী বন্ধুগণ, আমি এটিকেই বলতে চাই, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যারা যে পদে আছেন, এটা একটা রাজনৈতিক সংগঠনের পোস্ট, এখানকে পোস্টের থেকে ব্যবসা বাণিজ্য করা যাবে না। আপনারা যদি আপনাদের ব্যবসা বাণিজ্য করতে চান অবশ্যই আমরা আপনাদের সমর্থন করব। আপনারা এই যে প্রতিষ্ঠানের রাজনৈতিক সভাপতি সাধারণ সম্পাদক পদে থাকবেন এবং দলকে বিক্রি করে আমাদেরকে বিক্রি করে আপনারা লাভজনক প্রতিষ্ঠান করবেন এবং দলের ভাব মূর্তিনষ্ট করবেন এবং দেশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী কিছু কাজ করে যাতে লিপ্ত রয়েছেন, যারা শেখ হাসিনার পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং বাংলার জনগণের পক্ষে মুঠেই নয়। আমরা সেই সব তথ্য একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে আমাদের কাছে আসে। আপনারা কোনো কাজ করেন না, কিভাবে একটা 4 স্টার রেস্টুরেন্ট হোটেলে থাকেন, সেই প্রশ্ন আপনাদেরকে দিতেই হবে। বন্ধুগণ, আপনারা মনে রাখবেন, আমরা আমাদের নিজের কষ্ট অর্জিত নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সংগ্রামী কর্মী ভাইদের নেতৃবৃন্দের সহযোগিতায় আমরা দুইটা ইলেকট্রনিক মিডিয়াতে এনটিভি এটিএন বাংলায় আমাদের নিজের পয়সায় আমাদের সহসভাপতি এবং আমাদের উপদেষ্টা মন্ডলী এবং কার্যকরী কমিটির সদস্য সকলের সহযোগিতায় আমরা আমাদের প্রচার অভিযান চালিয়েছিলাম। আমরা কারো কাছে সাহায্য চাইনি। আমরা আগামীতে আমার নবী ভাইয়ের সাথে তাল মিলিয়ে বলতে চাই, আগামীতে জননেত্রী শেখ হাসিনা যখন আসবেন, সবাই যখন জননেত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করবেন, আপনারা স্পষ্ট ভাষায় বলে দিবেন যে কথা বলতে পারে না, যারা বিএনপির পক্ষে কথা বলে, যারা খালেদা জিয়াকে সেখানে জনপ্রিয় করতে চায়, তাদের বিরুদ্ধে যেন আর তাদের নেতৃত্বে যেন আর কোনোদিন আমরা সম্পর্ক না। এবং আমরা দেশে থাকতে সাংগঠনিক দায়িত্ব থাকা অবস্থায় আমি অন্তত ব্যক্তিগতভাবে বলি এই ধরনের আর সম্বর্ধনা অনুষ্ঠিত হতে পারবে না। প্রয়োজনে পদত্যাগ করব, তারপরও বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আপনারা সবাই বর্তমান মহাজোট সরকারের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন যে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং বাংলাদেশকে এটি ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং যুদ্ধ অপরাধী মুক্ত সোনার বাংলা বিনির্মাণে আপনারা সবাই এগিয়ে আসবেন এবং বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে শক্তিশালী করার লক্ষ্যে এগিয়ে আসবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে জয়ী করার লক্ষ্যে আপনারা কাজ করে যাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।